আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তিনবার বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার তিনবার বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ইয়া ওলি আল্লাহ, ইয়া গৌসে পাক, ইয়া গরিব নওয়াজ, ইয়া শাহ আমানত, ইয়া শাহ জালাল, ইয়া কুল আউলিয়া। এবার চিৎকার দিয়ে বলেন মারহাবা। আমাকে যিনি দাওয়াত করেছেন আপনাদের পক্ষ থেকে, খুব আমার আদরের, যারা জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার সংযুক্ত এড, তারা আমাদের জন্য অলংকার। পুরা জামিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা হচ্ছে একটা জান্নাতের জাহাজ। হযরত আব্দুর রহমান সৌরভী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সৈয়দ আহমদ শাসির কোটি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আওলাদ রাসূল তৈয়ব শাহ হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, এবং বিশেষ করে যারা সাজ্জাদে নিশিন আছেন, উলামা, হাফেজ, কারি আবু তাহের শাহ মদজুল আলী সাহেব শাহ মদজুল, আওলাদ রাসূলগণ। আবার বাংলাদেশে বিশাল একজন সম্পদ আছে, বাবা আহমদুল্লাহ মাইজভান্ডারী আল কাদেরী। অনেকে মাইজভান্ডার মানে বুঝে ডুমডুম, আর আমরা বুঝি কোরআন তেলাওয়াত। মুসলিয়া আনোয়ারা শামানু, এগুলো ইসলামের দাড়ি কমা। যারা উলি আল্লাহ মানবে না, তুই নিজে জাহান্নামে। একটু ঠিক কর না, যারা উলি মানে না তারা কি জান্নাতি না জাহান্নামী? এখানে একটা শব্দ দেখেছি, ঈদে বলেন সাল্লাল্লাহু, কততম? আসলে ঈদ মিলাদুন নবীর বয়স কি 16তম? কততম আল্লাহ জানে। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। এই যে আসমানগুলা, এগুলো আমার নবীর জন্য জুনিয়র। চন্দ্র সূর্য জুনিয়র না, চন্দ্র সূর্য বানাইছে আল্লাহ আমার নবীর নূর দ্বারা। ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। এতে 7 আসমান আমরা দেখছি, এগুলো তৈরি হয়েছে আমার নবীর নূর দ্বারা। 80,000 আলম। বাবার আপনারা বসেন, আমি তো সুযোগ পাচ্ছি না, নইলে আমার চেয়ারে বসাইতাম। আমি আপনাদের চেহারার দিকে তাকিয়ে দেখেছি আপনাদের অন্তর আর চেহারার মধ্যে নবী দেখার প্রেম। আমি বলবো নবীর মহব্বতের নাম কি? যে যত জোরে পারেন বলবেন ঈমান। নবীর মহব্বতের নাম, নবীর ভালোবাসার নাম, নবীর আদর্শের নাম, উচ্চস্বরে বলো মারহাবা। আমাদের এই ছেলেরা যারা যুবক ছেলে আসো, খুব শক্তি, মারাত্মক শক্তি। এই শক্তি কোথায় দেয় জানেন? আব্বা মারে মারে, বড় মারাত্মক শক্তি। আব্বা আমারে গাঁট দিয়ে দেখা দেয়, আব্বা আমারে কই নেয়। কি একটা আছে না, কি আশ্রম? বৃদ্ধাশ্রম। বৃদ্ধাশ্রম না, বৃদ্ধা জাহান্নাম। বাবা বলে দিচ্ছ এখানে, তোমারও ফেরেশতারা আমি জাহান্নামে। সবাই 3 বার বলেন মা বাবার খেদমত চাই কিনা? আওয়াজ একটু জোরে হবে, চাই কিনা? ডাইন হাত তুলে বল, চাই কিনা? মা বাবার ইবাদত, মা বাবার খেদমত করার হুকুম কার? আর কষ্ট দেওয়ার হুকুম কার? আল্লাহ। শয়তান কম।
আরে বুড়া মানুষ ব্যস্ত যাইতো না, এটা একটা আশ্চর্য খবর। সব মানুষ স্যার মানে তার যুবকও যাই, হ্যাঁ সব যুবক হয়ে জান্নাতে যাবে। আমি দোয়া করি আল্লাহ পাক আবু সুফিয়ান খান আবিদি আল কাদিরি উপস্থিতির যেই সমস্ত নওজওয়ান ছেলেরা, বাবারা, ছাত্ররা, কলেজ, স্কুল, মাদ্রাসা, ইউনিভার্সিটিতে পড়ো, আল্লাহ পাক আপনাদের সবাইকে আব্বা আম্মার খেদমত করার তৌফিক দেন। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দেন। শুধু পুরুষেরা নামাজ পড়বে, মা বোনেরা নামাজ পড়বে না? কিরে গোস্ত কি দিছস? কয় মশলা। কি মশলা? কয় আদা, লং, এলাচি, দারচিনি, রসুন, পেঁয়াজ, লবণ। তো তুমি দিছো নি? কহ তো স্বাদ নাই কেন? ক নামাজ নাই। বলুন কি নাই? আমার মা বোনরা নামাজ পড়ুক, এটা আপনারা চান কি চান না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী। আগামী বছর যখন 17তম মাহফিল হবে, একটা রিয়ালের উপরে কোরআন শরীফ রাখবেন। আর যেই দিন ওয়াজ হবে সেই দিন নয়, আজকে 12/2/2024, আগামী 12/2/2025 সাল, আজকের থেকে সেই দিন পর্যন্ত নামাজ পড়বেন 1800 ওয়াক্ত নামাজ যারা পড়বেন। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আপনি জান্নাতে যাওয়ার গ্যারান্টি আমার নবী আপনাকে জান্নাতে নিয়ে যাবেন। বলে নামাজ চাই কি চাই না? নামাজ পড়ার হুকুম কার? যে নামাজ পড়বে, এটা এখন শাবানের চাঁদ। কিসের গেল? কি রজব, মেরাজ। এখন কি শাবান, শাবে বরাত। আগামী 25/2/2024 লাইলাতুল বরাত। আমি আমেরিকায় নিজে দেখেছি, ওয়াশিংটনে, নিউ ইয়র্কে, জ্যাকসন হাইটে, আমেরিকার অসংখ্য শহরে আমি দেখেছি যারা সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাত, তারা শবে বরাতে মসজিদ খোলা রাখে। আর যারা ওয়াহাবি, আহাবি, ওইবি, সেইবি, মসজিদ খোলা কিরে বা সব বরাত না। সব বরাত আবার কি? সব বরাত কোথাও নাই। আমি বলি সব জায়গায় আছে, তোর নসিবে নেই। কিতাবের নাম কি? নসিব কিতাব। কি কিতাব? সবে কদর মানে না, সবে কদর মানে না, মেরাজ মানে না। এরা পাক্কা জাহান্নামী। এদের যদিও রবীন্দ্রনাথ ঠাকুর থেকে বেশি লম্বা দাড়ি, তারপরও জাহান্নামী, কারণ তাদের মধ্যে ঈমান নাই। বলেন কি নাই? সুন্নিরা ঈমান চাই কি চাই না? ঈমান কি? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। চিৎকার দিয়ে বলেন, আমার নবীর ভালোবাসার নাম ঈমান। বলেন নবীর ভালোবাসার নাম ঈমান। অনেকের দৃষ্টিতে আমি 2 বছর আগে মারা গেছি। অনেকে ওয়াজও বলছে, হুজুর এখন মাজারে। ওমা, আমি তো ঘুরে মাজার করি। অনেকে লেখছে হুজুর শেষ। বলেন হায়াতের মালিককে? যদি হায়াতের মালিকানা যদি মানুষের কাছে থাকতো, দৈনিক 5 কোটি মামলা হইতো, মুরব্বীকে মারি ফেলাইতো।
কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আমরা মরব, 60-70 বছর পরে মরবেন। এমনও তো আছে মৃত্যুর ইতিহাস, আম্মার পেট থেকে আসতেও মরে, কিন্তু এই পর্যন্ত আমাদেরকে হায়াত দিয়েছেন কে? সবাই বলেন কয় আল্লাহ। এক আল্লাহ কন, কয় আল্লাহ। একটু এই আঙ্গুলটা তোলেন না, এটা শাহাদাতের আঙ্গুল, এটা দিন আমরা আল্লাহর সাক্ষী দিন। আমরা ক্যারাম বোর্ড খেলি, মারাত্মক খেলা, মারামারি, আঙ্গুলও কিসমত বলে, ক্যারাম বোর্ডের গুটি মানে। বলেন কয় আল্লাহ আসেনি? আল্লাহর হয়াত আসেনি? হয়াতও নেই, মৌতও নেই, পুরুষও না, মহিলাও না, ফেরেশতাও না, জিনও না, ইনসানও না। আল্লাহ ইজ ওয়াল মাইটি, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সর্বশক্তিমান যিনি, তিনি কে? আল্লাহ। সাগরের জোয়ার ভাটা দেয় কে? আল্লাহ। সাগরে মাছ দেয় কে? আল্লাহ। আবার সাগরের নিচে হীরা মুক্তা রাখছে কে? আল্লাহ। আল্লাহ। এই জন্য নবীকে একটু ভালোবাসো। এটা শাবানের চাও, আসতেছে, আসিতেছে মাহে রমজানুল মুবারক, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন শরীফ কয় পারা? এদিকে বুঝতে জানে না, সবাই একটু বলেন কোরআন শরীফ কয় পারা? কয় সূরা? বলেন কত সূরা, কত আয়াত? বলেন কয় হাজার? বাংলা, ইংরেজি না উর্দু না আরবি? আপনারা আরবি ভাষা শিখতে চান কিনা? আল্লাহর কসম দিয়ে বলেন, কবরে যখন যাবেন কবরের ভাষা কি? কে কে আরবি ভাষা জানেন? হাত তোলেন। সেটার ভাষা কি বলবে? কেউ পারে না, কেউ না জানি। ফেরেশতারা বলবে বল, না জানি। ফেরেশতারা বলবে মান রাব্বুকা, না জানি। ওয়া মা দীনুকা, না জানি। মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, না জানি। কিন্তু নবীজি বলে উম্মত রে, কেন তোমরা পেরেশান হচ্ছ? তোমরা এটা জানো, তোমরা যেই কবরে থাকবে ওই কবরে তোমরা আসার আগে আমি থাকবো। যেই কবরে তোমরা আসবে, যেই কবরে তোমাদেরকে দিবে, সবাই বলুন মিনহা খালাকনাকুম, বলো মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও উম্মত, ও উম্মত, ও আমার আদরের উম্মত, আদরের উম্মত কয়টি তোমরা জানো না? কয়টি তোমরা জানো না? তোমরা মনে করো তোমাদের হিসাব ইউনিয়ন পরিষদের কয়টা ওয়ার্ড, কয়টা ভোটার নারী, কয়টা ভোটার পুরুষ, এটা কেউ না জানলেও চেয়ারম্যান জানে। বলেন কে জানে? ও নবী, এই পৃথিবী হয়েছে ধরে এই পর্যন্ত কত হাজার মিলিয়ন 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 মানুষ সৃষ্টি হয়েছে, আপনি জানেন কি না? নবী জানে মিলিয়ন তো জানি। কিয়ামত পর্যন্ত পৃথিবী শুরু হয়েছে ধরে এই পর্যন্ত যত মানুষ এসেছে, যত পুরুষ এসেছে, যত নারী এসেছে, কত বেদিন এসেছে, কত মুসলমান এসেছে, কারা স্বল্প বয়সে মারা গিয়েছে, তারা যারা একেবারে ফুল বয়সে মারা গিয়েছে, সকল মানুষের হিসাব আমি নবীর হাতে লেখা আছে। এখন নবীর অনেকে বলে যারা আছে আহাজারি, কিছু আছে জাহান্নামী আহাজারি। কয় নবী মুরুক্কু, তো নবী মুরুক্কু, তুই কি? আমি মুমতাজুল মুহাদ্দিসিন। তুই মুমতাজুল মুহাদ্দিসিন? আরে মুমতাজুল মুহাদ্দিসিন না, তুই প্রকাশ্য জাহান্নামী। উম্মুল মুমিনিন ও মা বোনেরা শোনো, তোমরা একটু মাথায় কাপড় দিবে।
আমি ওয়াজ করব পরে, আগে একটু আলোচনা করতেছি ওয়াজের পরে। আমি কি ওয়াজ কম করি না বেশি করি? আপনার কম চান না বেশি চান? আমি কি চাই জানেন? আল্লাহর যদ্দুর হুকুম তদ্দুর। নবী বলেছেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিহু বাবুহা। আমি নবী হচ্ছি ইলমের শহর, হযরত আলী শ্বশুর, হযরত আলীর মওলা। আমার নবী বলছে আমি ইলমের শহর, মওলা আলীর দরজা। এই যেখানে কি নাম দিয়েছে কমিটির? আল হাসাইন, ইমাম হাসান ও হুসাইনের। আল্লাহু আকবার। না না, দুই জাহানের বাদশাহ। আমার নবী হচ্ছে ইলমের শহর, মওলা আলী হচ্ছে দরজা। এখন অনেকের টাইটেল ফাঁস আছে, ফাঁক পঞ্জাতন বুঝে না। ফাঁক পঞ্জাতন হুজুর আমি তো প্রায় দরা ফাঁস করছি, টাইটেল ফাঁস করছি, ফাঁক পঞ্জাতন কি? তুই ফাঁক পঞ্জাতন বুঝোস না? কয় হারাবো না। ও কি বুঝোস? জাহান নামে যাবো বুঝোস? জাহান নামে যাবো কেন? তো যারা পাক পঞ্জাতন মানে না, নবী, আলী, ফাতেমা, হাসান, হুসাইন, এরা বিলকুল জাহান্নামী। আপনারা বলেন পাক পঞ্জাতন আমরা চাই কি চাই না? পাক পঞ্জাতন নামাজ আছে কিনা? কোথায় আছে? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা, সবাই বলেন ওয়া আলা আলে মুহাম্মদের অর্থ কি? ওয়া আলা আলে মুহাম্মদ, আলী, ফাতেমা, হাসান, হুসাইন, ইমাম জয়নুল আবদিন, ইমাম সাদেক। আল্লাহু আকবার। এরা হচ্ছে আওলাদ রাসূল। নামাজের মধ্যে আলী, ফাতেমা, হাসান, হুসাইন যদি খেয়াল না আসে তোর নামাজ হবে না, তুই জাহেল। ওয়া আলা আলে মুহাম্মদ। যখন আমি আবু সুফিয়ান আবিদি আল কাদেরী যখন নামাজ পড়ি, এদের বর্তমান ফিলিস্তিনে ইহুদিরা কি মারে? বোমা গুল্লি মারে। ওই ফিলিস্তিনে মুসলমানের একটা প্রথম কিবলা আছে, ইলাল মসজিদিল আকসা। গত মাসে যে মসজিদে আমার নবী মেরাজের রাত্রে নামাজ পড়াইছেন, আমি 96-এ ইলাল মসজিদ আকসা, যেখানে এক ওয়াক্ত নামাজ পড়লে 25,000 ওয়াক্তের সওয়াব পাওয়া যায়। আমি আবু সুফিয়ান আবিদি আল কাদেরী ওই মসজিদে 96-এ 7 ওয়াক্ত নামাজের ইমামতি করার সুযোগ পেয়েছি। ইলাল মসজিদ আকসা, যেখানে এক ওয়াক্তে 25,000 ওয়াক্ত। মসজিদ নববী, যেখানে এক ওয়াক্তে 50,000 ওয়াক্ত। আর সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম, সেখানে এক ওয়াক্ত 1,00,000 ওয়াক্তের সওয়াব। আর আমাদের ঢাকাতে একটা মসজিদ আছে, কাকরাইল মসজিদ। কি মসজিদ? এখানে পড়লে বেলে এক ওয়াক্ত 27 কোটি ওয়াক্ত সওয়াব। মারাত্মক জাহান্নামে যাওয়ার রাস্তা। আমি প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীকে আগেও বলেছিলাম, সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমান সাহেবকে বলেছিলাম, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ মহোদয়কে বলেছিলাম, বর্তমান নতুন প্রেসিডেন্টকে বলছি, প্রধানমন্ত্রীকে বলছি, আপনাদের কাছে অনুরোধ, এমন একটা আইন জাতীয় পার্লামেন্টে পাশ করুন, যারা আল্লাহর বিরোধী, নবীর বিরোধী, ওলির বিরোধী, তাদের মৃত্যুদণ্ডের আইন করা হোক। বলে আমরা চাই কি চাই না? দুই হাত ধরে বলো চাই কি চাই না? আপনারা কোনো গোসা হয়েছেন? আমরা কোনো বাতিলের জন্য কোনো ফ্যাট ফোরে ফরান ফোরে আস্তে আস্তে ফোরে, এটা জাহান্নামী। আমার প্রিয় নবী সরকারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কবরে থাকবেন। আপনাদের এই দেশে কবরস্থান আছে কিনা? আপনার কবর জিয়ারত করেননি? কখন? হ্যাঁ,
ঈদের নামাজ পড়ি। তো ঈদের নামাজ তো বছরে 2 বার, কয়বার? জুমার দিন পড়েন না? জানাজা পড়েন, দোয়া করেননি? জানাজার পরে বদদোয়া না দোয়া? জানাজার পরে দোয়া আসেনি? আপনি একটু হাত তোলেন, জানাজার পরে দোয়া আসেনি? আপনার দোয়া চাননি? দোয়া দরকার আছে কি না? দোয়া কি বেদাত না ইবাদত? দোয়া চলবে কি চলবে না? আমি এই জন্য আপনাদের সাথে একটু ডিপ প্রেম করছি, আমরা যেন হাসরের ময়দানে এক লাইনে থাকি। আমাদের সামনে জান্নাতের লাইনে 4 খলিফা থাকবে, আবু বকর, ওমর, উসমান ও আলী। আমাদের ওই কাতারে থাকবো যেখানে থাকবে ইমাম আজম, ইমাম আবু হানিফা, ইমাম হাম্বল, ইমাম মালিক, ইমাম শাফি থাকবে। আমরা দেখব আমাদের যেই পার্টিতে থাকবো ওখানে হযরতে হাসান হুসাইন, ইমাম আলী আসগর, ইমাম আলী আকবর থাকবে। আমরা যেখানে থাকি খাজা গরিবে নামাজ থাকবে, গৌস বগদাদ, গৌসুল আজম থাকবে। আমাদের সামনে থাকবে হযরতে মাহবুব ইলাহি, আমাদের সামনে থাকবে মনসুর আল্লাহ। আমি নিজে দেখেছি বাদশাহ হারুনের স্ত্রীর কবর, বিবি জুবাইদা। বিবি জুবাইদা বাদশার স্ত্রী, কিন্তু একটা ফাগলে তার একটা ফাতা দিয়েছিল, যা তুই বেশ চলে যাস। নাম কি? বাহলুল দানা। আমি নিজেই বাহলুল দানার কবর জিয়ারত, আমি আমার জীবনে প্রায় 2 লক্ষ নবী রাসূলের জিয়ারত করেছি, এবং অনেক এই দিয়ে হাদিয়া ভাই, এগুলা সব জিয়ারতে। এখন ভিডিও কল দেন আমার ঘরে, গিয়ে দেখবেন আন্তর্জাতিক টিনের সাল। আমি ঘুমাই কিসের নিচে? টিনের নিচে, কিন্তু মাদ্রাসা 3 তলা। আমি দেখেছি মৃত্যু অনিবার্য, অনিবার্য। সবাই যেন মৃত্যুর সময় কলমা শরীফ যেন জবানে আসে। গভীর মনোযোগ, তোমার আমার কবরে থাকবে নবী, 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 নবী। আমাদের নামাজের জানাজার আগে হবে মৃত্যু, মৃত্যুর আগে হবে ঘরে বৈঠক, অথবা উঠানে বৈঠক, অথবা মসজিদে বৈঠক, অথবা ব্যাংকে বৈঠক, অথবা আর্মি ক্যাম্পে, অথবা বিডিআর ক্যাম্পে, অথবা র্যাব ক্যাম্পে, অথবা মাদ্রাসার অফিসে, অথবা কলেজের অফিসে, অথবা দেশে, অথবা বিদেশে, যে কোনো এক জায়গায়। বলেন আমাদের মৃত্যু আছে কি না? মৃত্যু দেওয়ার মালিককে। আল্লাহর বিরুদ্ধে কোনো মামলা হয়? আমাদের এখানে যদি একজন হঠাৎ থাপ্পড় মারে, চেয়ারম্যান সাহেব আমার গুরুত্বপূর্ণ অভিযোগ, এর ছেলে আমার গালে একটা থাপ্পড় দিয়েছে, বিচার হয়, মামলা হয়। কিন্তু আল্লাহর বিরোধী কোনো মামলা নাই, কারণ তিনি হায়াতের মালিক। আল্লাহ বলে, বান্দারে, ও বন্দিরে, ও যুবক যুবতী, তোর কাছে আমি কিচ্ছু চাই না, শুধু ওয়াক্ত মতো নামাজের মুসল্লা যদি আমাকে একটু সিজদা করস, একটি সিজদা দিয়ে আর একটা সিজদা দেওয়ার আগে আমি তোর জীবনের সব গুনাহ মাফ করে দিই। বলেন, গুনাহ মাফ করে দেওয়ার মালিককে। আমরা নামাজ চাই কি চাই না? কয়ক্ত? জুমার নামাজ কয় রাকাত? জুমার নামাজ, হ্যাঁ, এর কিয়ামতের আলামত। জুমন 4 রাকাত হয়ে গেছে, তার কিছুক্ষণ আগে আছে 2 রাকাত। একজন ইমাম সাহেব আছেন নি কেন? জুমার নামাজ আব্বা কয় রাকাত? জুমার নামাজ কয় রাকাত বলছেন? আচ্ছা, ফজরের নামাজ কয় রাকাত? 2 রাকাত। ফজরের নামাজ 2 রাকাত, বাকি 2 রাকাত কই যাব? ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ,
মাগরিবের নামাজ, এশার নামাজ, উচ্চস্বরে বলো মারহাবা। এগুলো আমরা চাই কি চাই না? অনেকে আছে নামাজ সব খুতবা শুনে না, খুতবার সময় মোবাইলের বলে হ্যালো এটা কাতার, হ্যাঁ কাতার। বন্ধু কি করছস? আমি কফি খাইতেছি। তুই কি করছস? আমি নামাজ চুরি করতেছি। খুতবা নাই তোমার উপর ফরজ। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই তিনবার বল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইবাদত করার হুকুম কার? আমাদের কোফাল কার? আমাদের নাক কার? আমাদের চোখ কার? আমাদের দুই হাতের তালু কার? আমাদের দুই হাঁটু কার? পায়ের বৃদ্ধাঙ্গুলগুলা কার? এটি টাইমে একসাথে পশ্চিম দিকে সাজদা পড়ে বান্দা যখন বলে সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ বলে বান্দারে তুই অনেক বালা, তোর গুনাহগুলা মাফ। মা বোনরা নামাজ পড়বেন। আবু সুফিয়ান আবিদি আল কাদরি আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে আপনাদের কাছে অনুরোধ, মা বোনেরা, ও যুবতী মেয়েরা, তোমরা নামাজ পড়ো। যদি নামাজ না পড়ো, যদি তুমি কবরে যাই, তোমার যদি প্রশ্ন করে মার রব্বু খা, আমি স্টিল আলমারিতে টিয়া রাখছিলাম, গুনতে পারিনি। ও আমার দিন উকা 30-40টা শাড়ি ছিল, ব্যাগগুলো ফরতে পারিনি। এই সমস্ত কথায় কবরে কোনো কাজ আসবে? ফেরেশতারা বলে সাংঘাতিক থেকে সাংঘাতিক। আল কনিয়ু মিনাল্লাহ। এখন কিল আরম্ভ করব। স্বামী যাবে না, দেবর যাবে না, ভাই শ্বশুর যাবে না, কেউ যাবে না। তোমার কবর একমাত্র নবী থাকবে। বলেন আমরা নামাজি হতে চাই কি চাই না? কবরের মধ্যে আমাদের মৃত্যু হবে। এই আমার ওয়াজ শুরু করেছি। অনেক জায়গা দিয়ে আসতে ওই যে কি ফুল ফারুসি বদরখালি ব্রিজ ফারুকের পরে বাম দিকে আমরা আসছি। কিছু অন্ধকার পাহাড় আছে। কি পাহাড়? বাবুর আসতে পাহাড়ে যা শান জল শুনলাম, ইন্নালিল্লাহ মনে ভুললাম। আশ্চর্য ঘটনা। ডাকাইতরাও মরবে, চোরেরও মরবে, চেয়ারম্যানও মরবে, এমপিও মরবে, ডিসি মরবে, মন্ত্রী পরিষদ মরবে, প্রধানমন্ত্রী মরবে, রাষ্ট্রপতি মরবে। বলেন মরার পরে কেউ কবরে যাবে না। বলেন আল্লাহ নবী চাই কি চাই না? ঘরের মধ্যে আমাদের মৃত্যু হবে। পালং, অনেক পালং আছে। কি কাঠের? বস কাঠ। আরে কাঠের নাম কি? সেগুন কাঠ। কি আদবের কাঠ? সেগুন কাঠ। কই এবার প্রায় 1,85,000 টাকা। বালিশগুলা কি? খুব আরাম। কি তুলে? আল্লাহ আপনার বাঁচাক। শিবল তুলে। আমরা জীবনে শিবল তুলে কিনতে পারিনি। শিবল তুলে তুমি গুম গেছো। অনেকে আবার টিভি সামনে, কি সামনে, আবার টিভি চালু হয় নিভিয়ে যায়। এটার নাম কি? রিমোট। কোথায় যায় জানো? যেখানে গান বাজনা, উশৃঙ্খল গান, উশৃঙ্খল নাচ, সেখানে দিয়ে আস্তে আস্তে পরিবারে ডাক দেয়, বিলকিসের আম্মা ঘুম আসে না, আমি টিভি চাইতেছি, তোমার কোনো অসুবিধা হয়নি? না না, সান সান সান। আমিও চাই। তো কিছুক্ষণ পর আজরাইল যদি আসি বলে তোমার মউত, স্টিল আলমারিতে কোটি কোটি টাকা, স্বর্ণ, গলার চেইন, হাতের চুড়ি, আঙ্গুরের আংটি, কেউ কিচ্ছু তোমার সাথে যাবে না। চেক বই যাবে না, কলম যাবে না, কিচ্ছু যাবে না। তুমি কি হবে জানেন? আল্লাহু আকবার। তুমি এমন একটি পোশাক পাবে যেই পোশাকে পকেট নেই। জীবনের শেষ পকেটে কি নেই? আওয়াজ বুঝে অনেক পকেট আছে। বলেন মৌতির পোশাকে পকেট আছে? টাকা আছে, ডলার আছে, রুফি আছে, লন্ডনের পাউন্ড আছে,
আরবি রিয়াল আছে, কিচ্ছু নয়। আর সে একা যাবো, একা সঙ্গে যাবি কি? সঙ্গে যাবি দুইটি নাম, আল্লাহ নবী। এ ধনী ভাইরা, তোমাদের হাতে পায়ে ধরি, যদি তোমার পয়সা হয় তুমি যাকাত দেওয়ার চেষ্টা করো, তুমি ফিতরা দেওয়ার চেষ্টা করো, মসজিদ মাদ্রাসা দেওয়ার চেষ্টা করো। হ্যাঁ, তুমি খাবে, তোমার খাওয়া ফরজ, তোমার খাওয়া ওয়াজিব, তুমি নিজেও খাবে, তোমার স্ত্রীকেও খাওয়াবে। এমন সম্পদ করো না যে সম্পদ তোমাকে লানত দিবে। আমরা গড়ে মারা যাব, গড়ে আমাদেরকে যিনি জান নিবে তার নাম আজরাইল আলাইহিস সালাম। আজরাইল এই ছোট মস্কানি নয়, বড় মস্কানি নয়, কক্সবাজারি জেলা নয়, প্রায় বাংলাদেশ থেকে অনেক বড়। তার এক একটা চোখ, চোখ। অনেকে মানুষ দেখলে তোরা আজরাইলের মতো দেখা যায়, এগুলো হারাম। এটি বুঝি আজরাইল যে বিশাল চোখ। আজরাইল ইসলাম তোমার জান নেওয়ার জন্য আসবে। ডাইন দিকে একবার ওই মৃত ব্যক্তি ডাইনে তাকায়, বামে তাকায়, উপরের দিকে তাকায়, চোখ বন্ধ করে। কেউ বলে পানি দাও, কেউ বলে শরবত দাও, কেউ বলে আঙ্গুল টানো, কেউ বলে হাত টানো, কেউ বলে একটু বুকে মালিশ করো, কেউ বলে মাথায় তেল পানি দাও। এই মানুষটা কেন এরকম করছে? আসলে মানুষটা কি হচ্ছে জানেননি? সমগ্র রগগুলি ঠাস ঠাস করে ছিঁড়ে যাচ্ছে। আল্লাহ, আমার এই হুজুররা কত সুন্দর দাড়ি, কত সুন্দর টুপি, কত সুন্দর পোশাক, এগুলা নিয়ে মানুষ কবরে যায়। আজরাইল আসবে, আজরাইল চেহারা দেখে বৃদ্ধ ব্যক্তির রগগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাচ্ছে, হাড্ডির জোড়াগুলা খুলে যাচ্ছে, গোস্তগুলি হাড্ডির থেকে সরে যাচ্ছে, কলিজা উলুট পুলুট হচ্ছে। কেউ নাই, বাবা নাই, মা নাই, দাদা নাই, দাদি নাই, ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, খালা নাই, মামি নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই। ওটা হচ্ছে মৌতের সময়, তোমার জান এখন বাইর হবে। আমার নবী ডাক দিয়ে বলে, উম্মতরে কে বলছে কেউ নাই? যেখানে দাদার দিক, নানার দিক, নানির দিক, দাদির দিক, ভাইয়ের দিক, বোনের দিক, কেউ থাকবে না মৃত্যুর সময়। ও উম্মত, তুমি যদি আজকে রসুল তোমার অন্তরে থাকে, তুমি যদি ফজর, জোহর, আসর, মাগরিব পড়ো, দুরূদ শরীফ পড়ো, আল্লাহর জিকির করো, মা বাবার খেদমত করো, আজরাইলের চেহারা তোমার সামনে আসার আগে আমি নবীর চেহারা তুমি দেখতে পাবে। এজন্য নবী জিন্দা। ওয়াহাবিরা কিতাবের মধ্যে লিখেছে, নবী মরনে কে বাদ মাটি কে সাথ মিল গিয়ে। সবাই উচ্চ স্বরে বলেন, নবী কি ফুসে গেছে? নবী আছে। এই চট্টগ্রাম জেলার হাটাজারি থানার একজন বয়স্ক হুজুর, নাম মৌলানা শফি, নাম কি? হেফাজতে ইসলামের আমির। এটা কি হেফাজতে ইসলাম না খেয়ানতে ইসলাম? মারাত্মক। উনি বুড়াকালে একটা দুর্ঘটনা করে গেছে। নবীর ঈদে মিলাদুন নবীর পরে যারা তাবারুক খায় তারা গু খায়। কি সব হিসাব? তুমি গু বলছো কেন? আমার লাইফ গু, আমি নিজে গু। আমি লালদিঘির ময়দানে লক্ষ লক্ষ মানুষের সামনে বলেছিলাম, শফি সাহেব আপনি বলেছেন মিলাদুন নবী তাবারক গু, আপনি যদি মুসলমান হয়ে মরতে চান আল্লামা হাশিমের কাছে সে মুসলমান। নবীর মিলাদুন নবীর তাবারক গু না, পায়খানা না, এগুলা জান্নাতে যাওয়ার আলামত। বলে আমরা তাবারক চাই কি চাই না? আগামীতে একজনে একটু কষ্ট করবেন, যে কোনো একজন চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, মা বোনেরা দেখার জন্য একটা কি দিবেন, এবং মাহফিল ফত্তা থাকবে। কি থাকবে? একটু খেয়াল করবেন এগুলা, কারণ আমি তো আপনাদের শুননি ভাই। কেউ বাবা হইম, কেউ চাচা হইম, কেউ দাদা হইম, কেউ ক্লাসমেট হইম, কেউ বয়স ছোট হইম। আমি তো আহলে সুন্নাত ওয়াল জামাত চাই, পর্দা করা ফরজ।
বলে ফর্দা কি, আর চোদ্দ ফর্দা কি। আর যদি ফর্দা আনতে কোনো অসুবিধা হয়, আমার একটু বিকাশ নম্বর দিয়ে নেই, ফর্দার ফুচে ফাটাই দিই। আমি কোনো শরীর হলে কবিরা গুনে হইব না। আমি জীবনের প্রথম হাতিয়ে পাইছি 30 টাকা। কত? 18 টাকা দিছি আব্বারে, 8 টাকা রিক্সা খরচ। আর এমনি এমনি আব্বাকে আল্লাহ তোরে বাসাক, তুই অনেক বালা, আমার টাকা দিছিস, তোর বিয়ের ব্যবস্থা করব। কত টাকা দিছি? 18। আর ওয়াজ করতে করতে লক্ষ 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 টাকা বিজেট পেলাম। তারপরে দেখলাম কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, বলেন মৃত্যু আছে কিনা? আমার যুবক যুবক বাবার, আমরা নামাজ রোজা চাই কি চাই না? নবীর মহব্বত চাই কি চাই না? মৃত্যুর আযাব থেকে রক্ষা পেতে চাই কিনা? মৃত্যুর আযাব থেকে আমাদেরকে বাঁচাইবার মালিক কে? আপনার জান নিবে, জান, এই প্রাণ, এই জীবন নিবে মালাকুল মউত। যখন আপনার জানটা নিবে, আপনার স্ত্রী কাঁদবে, ছেলেরা, বড় ছেলে, মেজো ছেলে, ছোট ছেলে কাঁদবে। আরে বাবা, তুমি চলে গেলা, স্কুলে যাইতে তুমি পয়সা দিয়েছো, বিদেশ যাইতে তুমি জায়গা বেশি পয়সা দিয়েছো, কত কষ্ট করেছো, নিজে না খেয়ে আমাকে খাওয়াইছো। ও বাবা, তুমি চলে গেলা কবরে, আমি কার চেহারার দিকে তাকাবো? কেউ নেই, তোমার আব্বার কেউ নেই, শ্বশুরের দিক, বাপের দিক, দাদার দিক, নানার দিক, কেউ নেই। তোমাকে ঘর থেকে তোমার ছেলেরা মাথার নিচে, মাজার কোমরের নিচে, পায়ের নিচে, 3 জনে 6 হাতে তোমার লাশটা আস্তে আস্তে করে ঘর থেকে তোমাকে বাহির করবে। যখন তোমাকে বাহির করবে, তোমার স্ত্রী কাঁদবে, ভাই ছেলে কাঁদবে। আমার নবী ডাক দিয়ে বলবে, উম্মত চোখটা খোলো, পৃথিবীর কেউ কাঁদে না কেন কাঁদুক, তোমার সাথে কেউ কবরে যাবে না, যাবে না। তোমার যেখানে গোসল হবে, ওই গোসল অনুষ্ঠানও আমি নবী থাকবো। আপনার আমার বাসা বুঝতে কোনো অসুবিধা হয়? অনেকে বলে হুজুর বুড়ো হয় না, কা ওয়াবিরা বেশি বলে। তাই বুড়ো হইলে তোকে লাভ কি? আমরা অনেক অবস্থার থেকে বাঁচছ। যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, ওদের আস্তাইন এখানে আছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মা মেনার পেট মোবারক থেকে পৃথিবীতে যেইভাবে আসছে, ছুরি যখন গলায় চলে তখন ওই চেহারা ওনার ছিল। বলে ইজ্জতের মালিক কে? গোসলের পরে উঠানে লাশ টানবে, মরা খাট। কি খাট? মরা খাটের আপনাদের দেশে কি বলে? হ্যাঁ, খাইত্যা। বাপরে বাপ, খাইত্যা। সিটাঙ্গের কত সুন্দর ভাষা। সিটাঙ্গের ভাষা এমন এক ভাষা, সিলেটের ভাষা এমন এক ভাষা, যেখানে আরবি অনেক ভাষা সংযুক্ত আছে। বাবা শাহ আমানত চট্টগ্রামের ভাষা বলতো, মিসকিন শাহ সুন্দর করে বলতো। নিজের দেশকে, নিজের জাতকে, নিজের অবস্থাকে ভালো জানবেন। যখন তোমাকে খাইটার মধ্যে তুলবে, খাইটার মধ্যে তোলার আগে 1 2 3 3টা কাপড় বিছাবে পুরুষের জন্য, মা বোনের জন্য 5টা। জোরমান কয়টা? আবার এই 5টা কাপড়ের নিচে 3টা গিরা দেওয়ার জন্য কি, এগুলোর কি বলে? ফিতা। সহজ ভাষা কি? একটা পায়ের দিক, একটা মাঝখানে, আর একটা বেশ দিবে। তো তোমাকে আনবে, গোসল করে আনবে। তোমাকে যখন আনবে তখন তোমাকে কাপড়গুলো পরে 3টা গিট্টা দিবে। মুর্দার চিৎকার দিবেন, আল্লাহ বুঝি কেউ নাই, ইয়া রহমান ইয়া আল্লাহ, ইয়া রহিম ইয়া আল্লাহ। এই বুঝি কেউ নাই, বুঝি দুনিয়া মিথ্যা, দুনিয়া মিথ্যা, ছেলে মিথ্যা, মেয়ে মিথ্যা, কেউ আমার সাথে নাই। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, উম্মত রে কে নাই? তোর কাপড়ের মধ্যে প্যাকেট করতেছে। তোর প্যাকেট যখন হচ্ছে, আমি নবী তোর সামনে। নবী সারা তো নামাজও নেই। আমরা নিয়ত করি কি, নামাইতুন
उस्सल्ली लिल्लाहि ताला, नमाज अल्लाह के लिए, रुकू अल्लाह के लिए, सजदा अल्लाह के लिए, नियत अल्लाह के लिए। नमाजेर मुसल्लाय दाঁড়াই इन्नी वजहतु वजहिया लिल्लज़ी फतरा समावाति वल आर्द हनीफा वा मा अना मिनाल मुशरिकीन। আল্লাহর জন্য ডানে জান্নাত, বামে জাহান্নাম, পিছে মালাকুল মউত, সামনে আল্লাহ। চিৎকার দিয়ে বলেন সামনে কে? আর একটু জোরে বলেন সামনে কে? আবার সেই নামাজের ভিতরে নবীর সালাম, আসসালামু আলাইকা। একটু সবাই জোরে বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চিৎকার দিয়ে বলেন মারহাবা। নামাজের ভিতরে নবী সালাম আছে কিনা? জোরে বলেন নামাজের ভিতরে নবীকে রাখছে কে? আল্লাহ আল্লাহ। কাপড় পরানো, কাপড় পরাবার পরে কিছু আলোচনা করে মানুষটাকে নিয়ে যাচ্ছে নামাজে জানাজা, মসজিদের সামনে। মসজিদের সামনে অনেকে জানাজা যায় না, আর যাইলেও কোনো দোয়া দুরুদ পড়ে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুরও নেই, কিছু নেই। জানাজা বস যাই দোকানে চা খায় আর বলে সমবায় ছিলাম, জানাজায় গেছি, আল্লাহ যেন তারে ব্যস্ত নসিব করুক। তো কিছুক্ষণ পরে আসরের নামাজের আজান, হে মসজিদেও যায় না, নামাজও পড়ে না, মাগরিবের নামাজও পড়ে না। তিন বেলা বলতেছে আমি জানাজা পড়ে আসছি, তার আল্লাহ কী করুক, জান্নাত নসিব করুক। তোর নামাজ কই? নামাজ নেই, নামাজ পড়ো। আমি তোমাদের যুবকদের পায়ে ধরে আমি অনুরোধ করি, তোমরা নামাজ পড়ো। তোমরা নামাজ পড়বা যদি চাও তুমি কথা বলবে আল্লাহর সাথে, তবে ভাই তুমি নামাজ পড়ো নবীর মহব্বতে। চিৎকার দিয়ে বলেন মারহাবা। আমরা নবীর মহব্বত চাই কি চাই না? এই স্লোগানগুলো অনেক বালা, তবে স্লোগান দিতে গেলে এইভাবে দিবেন। আমি একটু স্লোগান দিয়ে আপনি একটু দিবেন না। রায়ে তাকবীর, আমার আওয়াজ আরো জোরে দেন না, গা পুলিশ আইব না, আওয়াজ করুন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। ছোট মশালি মাহফিলে মিলাদুন নবী। উচ্চ স্বরে বলো মারহাবা। জানাজা দেওয়ার জন্য লাশটা গেল ইমাম সাহেব। আবার ইমাম সাহেবের মধ্যে 2 নম্বর আছে, বড় মারাত্মক 2 নম্বর। ও মা, আমি তো কইছি 2 নম্বর, উনি কো আমাদের এখানে 14 নম্বর আছে। ওনার নাম কি? কোন মাদ্রাসায় পড়ায়? ও ফুটিবিলা। এই ফুটিবিলা ফাজিল মাদ্রাসায় আমার বড় ভাই প্রিন্সিপাল ছিল, আল্লামা নুরুল আলম খান কাদরি রহমতুল্লাহ। চট্টগ্রাম টাউনে হামজারবাগ জামা মসজিদে হামজার খান রহমতুল্লাহ সাথে তার মাজার। যে আমরা 6 ভাই, উনি ছিল বড় ভাই, আমি একবারে ছোট, আমার পর আর নেই। যে আমি কি বলতেছিলাম? ও 2 নম্বর ইমামের বিজে নামাজ পড়বা। 2 নম্বরকে তারা সব জানে নবী বলে কাছে নেই, নবী বলে মরি ফুসি পাঠিয়েছে। তাদের যারা আকীদা অন্তর্ভুক্ত নয়, বাতিল, তাদের দ্বারা বিবাহ পড়া হারাম, তাদের দ্বারা নামাজ জানাজা পড়া হারাম, তাদেরকে সালাম দেওয়া হারাম। চিৎকার দিয়ে বলেন আমরা সুন্নি আকীদা রাখতে চাই কি চাই না? বলেন কি আকীদা? নামাজে জানাজা হবে, ইমাম গেলেন, কয় তাকবীর? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই বলেন নামাজে জানাজার সালাম ফিরিয়ে দোয়া আমরা করতে চাই কি চাই না? দোয়া হবে। দোয়ার পরে লাশটাকে নিয়ে এখন যাবে কবরস্থানের দিকে। লাশটাকে কাঁধে নিয়ে কয় কদম? দুজোরে বলেন কয় কদম? কি করে যায় আর 10 কদম গিয়ে গিয়ে কাঁধ বদলায় 4 কদম। এবং সেখানে যেতে একটা স্লোগান আছে, আল্লাহু রাব্বি মুহাম্মদ নবী। বলো আল্লাহু আল্লাহু, আর একটু জোরে বলো আল্লাহু মুহাম্মদ। এটা আমরা পড়ি কি পড়ি না? পড়া কি বেদাত না জায়েজ? লাশটা গেল কোথায়? কবরের পশ্চিম পাড়ে। এখন পশ্চিম কোন দিকে? হ্যাঁ, ও আমার বামে। তো কবরে যখন লাশ আসবে ওইদিকে যদি পশ্চিম হয়, উত্তর কোন দিকে? আমার সামনে। দক্ষিণ আর পূর্ব আমার ডানে। লাশ এখন আসবে কোথায়? পশ্চিম পাশে। ইমাম সাহেব বলবেন, জনাব মুসল্লিয়া কেরাম সালাম, আমাকে 6 জন লোক দেন। 6 জন লোক। কত? 6 জন লোক। 3 জন লোকের 6 হাতের লাশটা একটু কোলে নিবে, আর 3 জন লোক নামবে কবরে, লাশটা গ্রহণ করবে। 3 3 কত? আর 6 6 12। দেখেন কি মানুষ, অনেক ধনী কোম্পানি, গড় 3 তলা 4 তলা, টাকা আর টাকা, কিন্তু এখন কয়জন মানুষ? কোথায়? কবরে। ও মা, ও বোন, ও মা, ও খালা, তোমাদের অনুরোধ করে বলছি, নিজকে নিজে জাহান্নামের আগুন থেকে যদি বাঁচাতে চাও, নামাজ পড়ো, রোজা রাখো, মা বাবার খেদমত করো, স্বামীর খেদমত করো, মিথ্যে কথা বাদ দাও, মা ফাতেমাকে ডাকো, ইনশাআল্লাহ কবরে যাওয়া মাত্র নবী মেয়েকে তোমরা দেখতে পাবে। এখন 6 জন। হুজুর বলবে 6 জন এসেছেন? হ্যাঁ এসেছেন। 3 জনে লাশটাকে কোলে নেন। কোন লাশ? মজুমদার সাহেব, তালুকদার সাহেব, বুইয়া সাহেব, চৌধুরী সাহেব, কোটিপতি সাহেব, পেট্রোল পাম্পের মালিক সাহেব, 3টা গার্মেন্টসের সাহেব, 20টা 30টা 14টা ওই যে মাছ ধরে বড় বড় ট্রলার, এগুলোর কি কর? ফিশিং বোট। কি বোট? ফিশিং বোট। ফিশিং বোট। ফিশিং বোট। আর এই বোর্ডের ওস্তাদ আপনার আমার। ফিশিং বোট যে বোর্ডের মালিক, এই কক্সবাজার সালাম কোম্পানি, প্রায় 81টা 82টা তার এই মাছ ধরার নদ ছিল। কয়েকবার মশালিত আসছে, কোটি কোটি টাকার মালিক ছিল। তার ওয়াজটা করে আমি সারা বিশ্বের 54টা রাষ্ট্রে ওয়াজ করছি। সে মরে গিয়েছে, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। এই পর্যন্ত যাদের আব্বা নাই মা নাই, কার কার মা বাপ না একটু হাত তোলেন। মা বাপ যাদের নাই তারা হাত তোলো। আমরা মা বাবার কবর আযাব বন্ধ চাই কি চাই না? আর যারা আছে তাদের হায়াত চাই কি চাই না? বলো দোয়া কবুল করার মালিককে। আর বেশি বেশি পড়বা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। তো 3 জন লোক মরাঘাট থেকে লাশটা 6 হাতে নিল, আবার 3 জন লোক নামলো। 3 3 6 6 6 12 হাতের লেনদেন শুরু হবে। তখন একটা কথা বলবে কবরের পশ্চিম পাড়ে সবাই, কি? ইমাম সাহেবের নেতৃত্বে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ।
বলুন কবরের লাশটা যেতে দোয়া আমরা চাই কি চাই না? ডাইনে হাত তুলে বলেন ফটো তোলক, ফেরেশতারা ফটো তুলবে। বলেন কবরে যেতে আমরা নবী চাই কি চাই না? নবী কবরে আছে কিনা? নবী উপরে আছে কিনা? নবী মদিনা আছে কিনা? নবী ছোট মশকালিতে আছে কিনা? অল বিশ্বের সৃষ্টিতে নবী আছে কিনা? বলেন নবীকে রাখছে কে? নবীকে রাখছে কে? নবী আমাদের কাছে আছে কিনা? বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে। এই দেখেন, এই দেখেন, এ আমার উপরের হাত দুনিয়া, নিচের হাত কবর। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আমরা দোয়াটা করি, এই দুনিয়া এই আখিরাত, লাস্টটা যাচ্ছে। নবীজি বলে ইমাম সাহেব আমারে দেখবে না, 6 জনও আমাকে দেখবে না, আমাকে দেখবে যিনি নাকি কবর যাচ্ছে সে হঠাৎ করে দেখবে উপরে 3 জনের 6 হাত, নিচে 3 জনের 6 হাত। লাশটা যখন আদান প্রদান হয় তখন আমি নিজে মদিনা শরীফ থেকে এসে আমার হাতে লাশটা নিয়ে আমি আমার উম্মতকে কবরে শোয়াই দিই। আমার নবীর 4 জন খলিফা। আমার নবীর কয়জন? 2 জন জামাই, 2 জন শ্বশুর। আমাদের দেশে অনেক জামাই শ্বশুর আছে। জামাই খায় গরিব, শ্বশুর খায় পেনশন, আরেকজনে কিছু খায় না, আমি আছি টেনশন। বলেন বিড়ি খাওয়া ফরজ না, বিড়ি খাওয়া হারাম না, বিড়ি খানা হচ্ছে অনার্থক। কি তো এখান দিয়ে টান দেয় 120 মাইল স্পিডে, আর এখান দিয়ে দুমা বাইর করে 140 মাইল স্পিডে। কিরিকি দুমার মধ্যে তুই এত ডক্টর, সজদার মধ্যে নামাজের মধ্যে তুই বোকা কেন? আমার নামাজ পড়ার খাইচত নেই। বিড়ি আমি যদি এখন মুশকিলই বলি আমি একটু সিগারেট খাবো, কমপক্ষে 20-25 প্যাকেট পাইতাম না? বুঝুন আপনি সিগারেট খান, ধরেন ধরেন, আই লাভ ইউ, আমি আপনার অনেক ভালোবাসি, আপনি সিগারেট খাবেন? অনার্থক, অনার্থ। অনেক পীর বুজুর্গরা খেয়েছেন, তাদের কেরামত। আল্লাহ, ধূমপান না করা উত্তম। আর আপনি যদি বলেন না ধূমপানের জন্য বেহুশ হয়ে যাবো, তো আপনি কেউ কই যাই খবর চাইলে একটা বিড়ি দিস, কেউ দিব নি? কেউ দিবে না, কিচ্ছু দিবে না। এই জন্য নবীজি তোমার কবর আসবে, নবীজি তোমার কবর আসে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলবে। আবার তোমার কবর উপরে বাঁশ দিবে, বাঁশের উপরে কলা পাতা বা কি দিবে? হ্যাঁ, শ্বাস, শ্বাস, কলা পাতা দেয়। আগে আমরা কলা পাতা দেখছিলাম, দেওয়ার পরে মাটি দিবে। মাটি দেওয়ার পরে তোমার কবর আসবে 2 জন ফেরেশতা, মুনকির ও নাকির। কয়জন? এই ফেরেশতাদেরকে কেউ দেখছেন? আমাদের কাঁধে কয়জন আছে? কোথায়? রাইট, লেফট, ডানে, বামে। নাম কি? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। 2 জন ফেরেশতা। এই ডান দিকে যে ফেরেশতা, তার ডান থেকে বাম হাতে আইতে 250 বছরের রাস্তা। 2 ফেরেশতার 500 বছর রাস্তা। একটা ফেরেশতা আমরা দেখি। 2 জন মুনকির নকির আসবে, এসে তোমাকে কবরে বসাবে। তুমি রাইট, লেফট, ডানে, বামে, সামনে, পিছে, উপরে, নিচে দেখবে তুমি মাটির ভিতরে ডিমের যে কোষ, ডিমের যেই ভিতরে কি থাকে?
রানী ও হলুদ ওটারে কি বলে কুম এমনি কয় কুম কুসুম কুসুম চিনেননি মাশাআল্লাহ মাটির ভিতরে মনকির নকির প্রশ্ন করবে মান রাব্বুকা হ্যাঁ আল্লাহর বান্দা তুমি কবরে তুমি বলো তোমার প্রভুকে তোমার ইলাকে তোমার রবকে যারা সুন্নি মুসলমান তারা বলবে রব্বি আল্লাহ আমি একটু আপনাদেরকে কবরে মনে করেন এখন আমরা কবরে আছি আমি একটু সওয়াল করব আপনি একটু জবাব দিবেন আমি বলবো মান রাব্বুকা আপনারা সবাই বলবেন রব্বি আল্লাহ মান রাব্বুকা আর একটু আওয়াজ হবে মান রাব্বুকা জোরে আমাদের প্রভুর নাম কি আমাদের মালিকের নাম কি আমাদের স্রষ্টার নাম কি আমাদের রিজিক দাতার নাম কি 2 নম্বরের প্রশ্ন হবে আপনারা বলবেন দ্বীন ইসলাম আমি একটু কবরের প্রশ্নটা করি আপনি একটু জবাব দেন আমি বলবো মা দীনুকা আপনারা বলবেন দ্বীন ইসলাম মা দীনুকা আমরা এখন কোন কথা বলছি কবরের সওয়াল এখন আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব মা কুনতা তাকুনু ফি হকে হাজার রাজুল আপনাদেরকে যখন এই কথা বলবো সবাই বলবেন হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ মা কুনতা তাকুনু ফি হকে হাজার রাজুল বলেন হাজা মুহাম্মাদুর চিৎকার দিয়ে বলেন হাজা মুহাম্মাদুর আমরা কবরে নবী চিনতে চাই কি চাই না ও মানুষ যেদিন শুনবেন আবু সুফিয়ান আবিদ আল কাদরির ইন্তেকাল আপনাদের কাছে আমার দাবি 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 নামাজের মুসল্লায় বসে আবু সুফিয়ান আবিদ আল কাদরির জন্য একটু দোয়া করবেন কি দোয়া আমার লাশটা যেন প্রিয় নবীর কদম মোবারকে থাকে নবীর কদম ছাড়া নাজাতের কোনো রাস্তা নাই নবীর সুপারিশ ছাড়া নাজাতের কোনো রাস্তা না রসুল পাকের খলিফা এবং শ্বশুর পৃথিবীর শ্রেষ্ঠ ইমানদার নাম হচ্ছে সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সিদ্দিক আকবর যিনি এই মুহূর্তে নবীর পাশে শুয়ে আছেন खुदा की कसम जी गौसिया বলেছেন ইমাম হাসান হুসেন তার औलाद গৌসুল আজম আব্দুল কাদের জিলানী গৌসুল আকবর আমি যখন মক্কা শরীফ থেকে মদিনা শরীফ এসেছিলাম আমি নিজের চোখে দেখতে পেরেছি রওজায়ে মুবারকে আমার নবী ইমামতি করছেন আর সিদ্দিক আকবর আর ফারুক আজম নবীর পিছে রওজার ভিতরে নামাজ আদায় করছেন নামাজ পড়বেন তোমরা আমার আপন ঈমানি ভাই তোমরা সুন্নি ভাই তোমাদের কাছে আর কিচ্ছু দাবি চাই না যখনই রবিউল আউয়ালের মাস চাঁদ যখন আকাশ আসবে তখন জোরে সোরে মহব্বতে নিজে নিজে বলবে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম सलामुन या हबीब अल्लाह अलैकुम जलवागर हो या इमाम अल मुरसलीन जलवागर हो रहमतल लिल आलामीन जोरे बोला আমরা নবীর স্লোগান চাই কি চাই না আর ওয়াহাবিদেরকে দেখলে বলবেন নারে রিসালাত কি বলবেন তারা তখন বলবে আমাদের ক্যান্সার রোগ হয়ে গেছে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু तीन खलीफा के डाक दिलेन ओ उमर ओ उस्मान गनी ओ मौला अली आपनारा एकटु कष्ट करे आमार कथा शुनेन तारा जखन आसलो हजरत आबू बकर सिद्दीक बोलेन ओ उमर फारूक ओ उस्मान गनी जिन्नुरैन ओ मौला अली आमी आबू बकर यदि इंतेकाल करी এই মক্কা শরীফ আমার জন্য তোমরা কবর করো না এই মদিনা শরীফ আমার জন্য কবর করো না তোমরা আমার জানাজার নামাজ পড়ে কবর না করে আমার লাশটা নবীজির রওজা মুবারক
মুবারকের সামনে নিয়ে যাবে এবং নবীকে আমার সালাম পৌঁছাবে এবং নবীকে বলবে, ইয়া রাসূলুল্লাহ, সিদ্দিক আকবর ইন্তেকাল করেছে, তার জন্য মদিনায় মক্কায় কোনো কবর করিনি। নবী গো, সিদ্দিক আকবর বলেছে তার কবর কোথায় হবে আপনি যেন রওজা মুবারক থেকে বলে দেন। সব একটু জোরে জোরে বলেন, মনে বড় আশা। মদিনায় আওয়াজ দিয়ে যাইবে, অন্তর থেকে জোরে জোরে প্রাণ ভরে এমন ভাবে বলো এই মুহূর্তে যেন তাকদীরে মদিনার টিকিট এসে যায়। সব একটু জোরে জোরে বলো, মনে বড় আশা মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা মনে বড় আশা ছিল যাব। ও যুবক বাবার আরেকবার বলো, মনে বড় আশা। বলো আমরা মক্কা মদিনার টিকিট চাই কি চাই না? সিদ্দিক আকবর ইন্তেকাল করলেন। সিদ্দিক আকবর ইন্তেকাল পরে সব অনুষ্ঠান শেষ করে সিদ্দিক আকবর লাশটা নবীজির রওজা মুবারকে নিয়ে যাচ্ছেন। হযরত ওমর বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আউয়ালু। হযরত ওসমান বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আখিরু। হযরত মাওলা আলী বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া যাহিরু ইয়া বাতিনু। হযরত আবু বকর সিদ্দিকের লাশ মুবারক নবীজির রওজা মুবারকের পাশে, জিন্দা নবীর রওজা মুবারকের পাশে যখন নিয়ে গেলেন, হযরত ওমর নবীজির রওজা মুবারকের দিকে তাকিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সিদ্দিক আকবর ইন্তেকাল করেছে নবী গো। ও নবী, আপনার সিদ্দিক আকবরের কবর মদিনার কবরস্থানে করিনি, মক্কাও করিনি। সে বলেছে আপনাকে সালাম দিতে। আপনার কাছে এসে আমি আপনাকে বলতাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আবু বকর ইন্তেকাল করেছে, যিনি মদিনার সঙ্গী, হিজরতের সঙ্গী, যিনি এখনো সঙ্গী। ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু বকরকে কোথায় কবর দিব আপনি একটু বলেন। আমার নবী রওজা মুবারক থেকে হাত মুবারক বাহির করে বলে, ওমর, ওসমান গনি জিন্নুরাইন, ও মাওলা আলী, আমার আবু বকরকে কোথাও তোমরা কবর দিও না, তোমরা আমার সাথে কবর দিয়ে দাও, আমি নবী নিজেই তাকে গ্রহণ করব। চিৎকার দিয়ে বলো আল্লাহু আকবার। বলাই বসখালি, ছোট বসখালি, কক্সবাজার জেলার আমার নবী কবরস্থানে আসতে পারে কি পারে না? দুই হাত তুলে বলো, পারে কি পারে না? নবীকে এই ক্ষমতা দিয়েছেন কে? আজকে বেঈমানরা বলে নবী মরে গিয়েছে। না, তুমি দাড়ি রেখেছো, পকেটে তুমি তসবিহ রেখেছো, তুমি সেখানে মেসওয়াক রেখেছো, তুমি জানো তুমি কি করেছো। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী বলে, তুমি আমার দাড়িকে ভালোবেসেছো, তুমি আমাকে ভালোবেসেছো, মেসওয়াককে ভালোবেসেছো, তুমি তসবিহকে ভালোবেসেছো, তুমি আমাকে ভালোবেসেছো। শোনো, যেই দিন তুমি রোজ হাসরের ময়দানে যাবে, তোমার জন্য সুপারিশ করা আমি নবীর উপর ওয়াজিব হয়ে যাবে। বলেন আমরা নবীর সুপারিশ চাই কি চাই না? ডান হাত তুলে বলেন, ফেরেশতারা ফটো তোলো, ভিডিও ম্যান মানুষের হাতগুলা তোলো, বলো আমরা নবীর সুপারিশ চাই কি চাই না? নবী এখনো কবরে জিন্দা না মরা? রাসূল করিম বাবা জান কটা বাজে? 11:46। একটা কথা আপনার থেকে শুনতে চাই, আমার মনে চায় আপনাকে আখিরি দোয়া চাননি? কে কে চান একটু হাত তোলেন। কি চান, কি চান? আখিরি দোয়া আমরা চাই কি চাই না? আখিরি দোয়া কবুল করার মালিক কে? চোখের পানি ফেলাইবে কে? আল্লাহ চোখের পানি ফেলাইবে। আল্লাহ তোর হেদায়েত করো।
আল্লাহ দোয়া কবুল করু ও চোখের পানি ফেলে বাপরে বাপ আল্লাহর বেড়ে চোখ আছে এত আশ্চর্য খবর তো আমি শুনি বিবিসির থেকে তো এত সংবাদ নেই তোমরা আল্লাহ চোখের পানি কো বলেন আমরা মুনাজাত চাই কি চাই না দোয়া কবুল করার মালিককে আমি এ কথা কখনো বলি না হয়তো কিছুদিন পরে কয়েক বছর পরে হঠাৎ মরে যাব মৃত্যু আছে কিনা আপনাদের কাছে আমার একটা মোবাইল নম্বর বলে যাচ্ছি কেউ যদি কোনো সময় আমাকে দাওয়াত করার ইচ্ছা করেন একটু আমি মুরব্বী হিসেবে আপনি একটু টাইমটা একটু আগে নেবেন মাহফিল শুরু করে দিবেন জোহরের পরে আসরের পরে আমাকে যদি 9টার থেকে 11টা আমি মাহফিল পাই তাহলে কিছু কথা বলা যায় আমরা দূর থেকে এসেছি অনেক দূর থেকে আমরা আসি তো কিছু কথা বলার জন্য আবার স্টেজ থেকে নামার সময় মৃত্যু হতে পারে হয়তো আমার নসিবে ষোলো মস্কারিতে আমার নামাজে জানাজাও হতে পারে মৃত্যুর মালিক আল্লাহ অদূর যুবক বাবা তোমরা যারা 15-16 বছর তোমরা আমার নাতির ঘরের ফুন্তি নাতির ঘরে কি হয় তারপরে ছেলে তোমরা আমার অনেক আদরের সকল সুন্নি জামাতের জন্য আমি দোয়া করি বিশেষ করে ফিলিস্তিন আজকে লক্ষ লক্ষ মানুষ ইহুদিদের হাতে বোমা খাচ্ছে গুলি মারতেছে আমার দেশের সরকারও ফিলিস্তিনের পক্ষে সবাই উচ্চস্বরে বলেন ফিলিস্তিনের জন্য যদি কোনো দিন কোনো কাল যদি সময় হয় একজন মানুষ আমরা বাংলাদেশ থেকে ফিলিস্তিনের পাশে থাকতে দেখতে চাই বলে আমরা যেতে রাজি আছি কিনা হাত তুলে বলে আছে কিনা ফিলিস্তিনি মুসলমানের উপর শান্তি হোক এটা আমরা চাই কি চাই না ভাইরা আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের পাশে সিদ্দিক আকবরকে দিচ্ছেন যখন দিচ্ছেন আল্লাহু আকবার আমার প্রিয় নবী তু হাত মুবারক ইয়াদুন হাত দস্ত হাত ইংরেজিতে কি কয় কি মাশাআল্লাহ কত সুন্দর ইংরেজি আবু বকর সিদ্দিকের লাশ যখন রওজা মুবারকের পাশে কবরে যাচ্ছে সাহাবায়ে কেরাম বলে আমরা দেখতে পেলাম নিজের চোখে নবীর হাত মুবারক নবীর হাত সিদ্দিক আকবরকে গ্রহণ করতেছে সিদ্দিক আকবর সেখানে যখন গেল নবীদের সামনে নবীর খলিফা পৃথিবীর কোটি কোটি মানুষ কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের সিজদা রুকু তাকবীর সূরা আয়াত হজ যাকাত সবকিছুর সওয়াব যদি এক পাল্লাতে রাখা হয় সিদ্দিক আকবরের এক রাতে এক সেকেন্ডের ইবাদতের সমান হবে না তিনি হচ্ছেন সিদ্দিকে আকবর ওনার কবর আমার নবী এই জন্য আমাদের কবরও আমরা নবী চাই কি চাই না আমাদেরকে যখন বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ ওই মুহূর্তে আমরা নবী চাই এই জন্য স্বামী তার স্ত্রীকে স্ত্রী তার স্বামীকে আজকের থেকে একটা নতুন পলিসি করবেন সালাম স্বামী যখন ঘর থেকে বাইর হবে স্বামীর মা বাপ স্ত্রী যদি ঘরে থাকে বলবে আসসালামু আলাইকুম তারা বলবে ওয়ালাইকুম সালাম বরকত আসবে বরকত কোনো মা বোন যদি রানতে যায় পাক শাক যদি করে বিসমিল্লাহ বলবেন স্বামী যদি করে যায় সুন্দর মুচকি হাসি দিয়ে একটু সালাম দিবেন আল্লাহর হাবিব বলে তোমরা যখন সালাম আদান প্রদান শুরু করেছো এখানে না টাকা না থাকলো সম্পদ না থাকলো আল্লাহ পাক বরকত দিয়ে বড়ই দিবে বলেন আমরা সালাম চাই কি চাই না আর খবরদার নিজের চোখ কখনো যেন মা বাবারে কি না করে ওই যে চোখ গোড়ানি করে চোখ দিদি মাঝে মাঝে মা বাবারে কি করে শাসন করে এটা সিটাং কি কর হ্যাঁ রাঙাইসা বাবুর বাবু রাঙাইসা
রাঙায় চাইবেন না, মা বাবার চোখের দিকে রাঙায় চাইবেন না, পায়ের দিকে চাইবেন। রাসূল বলেন যারা আব্বা আম্মার কোফালে, হাতে, তালুতে, হাতের পিঠে, পায়ের অঙ্গুলে যারা এক্ষুনি চুমা খায়, সেই জন্য ওই মুহূর্তে জান্নাতের দরজায় জানালায় চুমা খায়। এই জন্য স্বামীদেরকে স্ত্রীরা মহব্বত করবেন, আর স্বামীও স্ত্রীকে মহব্বত করবে। খবরদার স্ত্রীর গালে মুখমণ্ডলে থাপ্পড় দেওয়া হারাম। অনেকে রাতে 10টা 11টা করে আসি 120 মাইল বেগে থাপ্পড় দেখারে স্ত্রী মনে মনে কর আল্লাহর গজব পড়ক তোর উপর। এটা দোয়া না বদদোয়া? বদদোয়া কেমন বদদোয়া? ফার্স্ট ক্লাস বদদোয়া। আবার অনেক স্ত্রী আছে স্বামী যখন ঈদের 2 দিন আগে কাপড় আনে, ওগো তুমি কাপড় আনছো? ইয়াস, হ আনছি। তুই কাপড় ধরে পরিবারের স্বামীকে বলে তোর চোখের মধ্যে আল্লাহর গজব পড়ো, তুই বস্তা আনছিস কেন? এগুলো হারাম। মা বোনরা স্বামীকে মানবা, স্বামীরা স্ত্রীকে আদর করবা। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের স্বামী স্ত্রীর হক আদায় করার তৌফিক দান করো, রোজা রাখার তৌফিক দান করো। কবর যাইতে ওয়ালা কোরআনের আয়াত ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা যতক্ষণ মুসলমান না হবে ততক্ষণ তোমরা মরো না। বলে আমরা মুসলমান হওয়ার আগে, খাঁটি মরার আগে খাঁটি মুসলমান হতে চাই কি চাই? আমাদের ইসলামের স্তম্ভ কয়টা? 5। বলেন কয়টি? বলেন কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। বলেন কয়টি? এগুলো আমরা মানতে চাই কি চাই না? আল্লাহ পাক আমাদের প্রত্যেককে ইসলাম বোঝার তৌফিক দান করো। আখের কালাম, শেষ কথা, সুদ ঘুষ হারাম, সুদ ঘুষ হারাম। নবীজি বলে যারা সুদের সাথে সংযুক্ত তারা যেন মায়ের সাথে জেনা করে। নাউজুবিল্লাহ, একটু জোরে বলবেন না? সুদ খাওয়া কি আরাম না? আরাম না হারাম? বলেন সুদ খাওয়া কি হারাম? এটা আমরা মানতে চাই কি চাই না? দেশে যদি কোনো অসুস্থ ব্যক্তি হয়, তার যদি গরিবী অবস্থা হয়, 10 জন মিলি, চেয়ারম্যান মিলি, মেম্বার মিলি, 10 মিলি, 17 লোক মিলি 200 টাকা, 100 টাকা, 500 টাকা, 5000 টাকা করে তার চিকিৎসা করবে। এটা বড়। কোন উপযুক্ত মেয়ে যদি উপযুক্ত হয়, গার্জিয়ানের অভিভাবকের বিয়ে দেওয়ার সেই ক্ষমতা থাকে না, গ্রামের এক হয়ে তাকে বিয়ে দিবেন। যদি বিয়ে দিতে পারেন তাহলে একটা মসজিদ দেওয়ার সওয়াব পাবেন। আমার কথায় কোন আপনার মনে কষ্ট আনতেছেন? আমি আপনাদের একজন সুন্নি ভাই, আহলে সুন্নাতের জামাত আমরা মানি, গৌসিয়া কমিটি মানি, ফ্রন্ট মানি, সেনা মানি, যুব সেনা মানি, সুন্নি জামাত মানি। বিশেষ করে আজকের মাহফিলের যে সংগঠন, নাম কি? আল হাসনাইন, দুনো হুসাইন, একজন হাসান আর একজন, এই 2 জনের একটা কথা না বললে হয় না। নবীজি যখন পৃথিবীর থেকে চলে যাচ্ছেন, সব মানুষের কলমা পড়তেই হবে, কলমা পড়তেই হবে। কিন্তু নবীর তো কোনো কলমা নেই। আমরা মুসলমান হয়েছি, কলমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, লা ইলাহা ইল্লাল্লাহ 12 অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12 অক্ষর। সবাই জোরে বলেন 12 কত? রাত্রি দিনে কয় ঘন্টা? জোরে বলুন না মারহাবা। আল্লাহ রসুল সরকারে কায়নাত দুনিয়ার থেকে চলে যাচ্ছেন। মা ফাতেমা মসজিদের বাইরে গিয়ে ইমাম হাসান হুসাইনকে ডাক দিলেন, হাসান হুসাইন তোমরা তাড়াতাড়ি আসো, আমার বাবা দুনিয়ার থেকে চলে যাচ্ছে। হাসান হুসাইন কি করছে জানেন? আহা, আমরা আসরের পরে অনেকে বল খেলে, অনেকে লাঠি খেলায়,
ওই যে লাঠি মারি এটারে কি খেলা? ক্রিকেট। বাপরে বাপ, ক্রিকেট খেলা ওর খেলে। অনেকে আবার জাল মাঝখানে দিয়ে কি খেলে? ফুটবল, ভলিবল। বাহ। কিন্তু ইমাম হাসান হুসেন আমার নবী যখন দুনিয়ার থেকে চলে যাচ্ছেন তখন কি করছেন শোনেন, তারা কোরআন শরীফের প্রতিযোগিতা করছেন। ইমাম হাসান ও হুসাইন কোরআনের প্রতিযোগিতা। মা ফাতেমা ডাক দিয়ে বলে, বাবারা ও হাসান ও হুসাইন আসো, নবীজি দুনিয়ার থেকে চলে যাচ্ছে। এই দুই ভাই নবীজির কাছে গিয়ে নবীকে জড়াই তুলছে, বলছে ইয়া রাসূলুল্লাহ, ও নানা, ও নানা, ও নানা, ও রহমতুল আলামিন নানা, সিরাজুম মুনির নানা, ও আউয়াল নানা, আখির নানা, আপনি দুনিয়ার থেকে চলে যাচ্ছেন গো নানা। আমরা হাসান হোসেন কার চেহারার দিকে তাকাবো? নানা গো, বাবাই মাঝে মাঝে বাজার করতো আনি, মা মাঝে মাঝে রাঁধতো, আবার মাঝে মাঝে রাঁধতো না। যখন আমরা 2 দিন 3 দিন যখন অনাহার উপবাস থাকতাম, আপনি নানা যখন আসতেন, আমরা 2-3 দিন উপবারের অবসরের সে অনাহারের কথা ভুলে যাইতাম, আপনার চেহারার দিকে তাকাইতাম। ও নানা, আপনি কই যাচ্ছেন? আমার নবী 2 ভাইয়ের দিকে তাকিয়ে একটু মুচকি হাসি দিয়ে বললেন, নানারা, আমি কোথায় যাচ্ছি না, নামাজের মধ্যে তোমরা আমাকে সালাম দাও, তোমাদের সালামের জবাব তো আমি দেব। নামাজের মধ্যে তোমরা দোনো ভাই আমাকে দেখতে পাবে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী ইমাম হাসান ও হুসাইনকে বলে, নামাজে যখন তোমরা বলবা আসসালামু আলাইকা আইয়ুহান নবী, তখন তো তোমাদের সালাম জবাব আমি নবী দেব এবং তোমরা দুজন আমাকে দেখতে পাইবা। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আবার শেষবারের মতো কথা, আমরা নামাজ চাই কি চাই না? ডান হাত তুলে শেষবারের মতো ওয়াদা করে, নামাজ চাই কি চাই না? নামাজ পড়ার হুকুম কার? এখানে অনেক আলেম ওলামা, আল্লামা, মাওলানা, মুহাদ্দিস রয়েছেন। আপনাদের উপযুক্ত খেদমত আবু সুফিয়ান আবিদি আল কাদির করতে পারিনি বলে আই এম সরি, আমি দুঃখিত। আল্লাহ পাক আপনাদের ইজ্জতকে হেফাজত করুক, ছোট মশখালি দিয়ে কবুল করুক, মশখালি থানাকে কবুল করুক, কক্সবাজার জেলাকে কবুল করুক, বাংলাদেশকে কবুল করুক, সারা পৃথিবীকে কবুল করুক, সমস্ত মানুষকে সুন্নি জামাত হওয়ার তৌফিক দান করুক, ফিলিস্তিনিকে আল্লাহ উদ্ধার করুক, কারো গজব থেকে স্বাধীন সোনার বাংলাকে আল্লাহ হেফাজত করুক। আসুন জিন্দা নবী, হায়াতুন নবী, নূর নবীকে দাঁড়িয়ে একটু সালাম দি, ইয়া নবী সালাম।